ডিবি অফিসে কাউন্টার টেররিজমে যে মানুষগুলো দায়িত্বে আছে, এদেরকে আমার এই রিমান্ডের যে 10 দিন ওরা যা করেছে, আমি এখন ওপেন বলছি এই কারণে, এখন তো আর বাধা নেই। এদেরকে মানুষ বললেও গোনা, এরা আল্লাহরও ভুল ধরে। রিমান্ডে আমারে নিয়ে আমার হাত উপরে বেঁধে, চোখ বেঁধে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। এমনকি আল্লাহর ভুল ধরে ওই যে বিবাহ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে, মেরাজ সংক্রান্ত যে আয়াতগুলো কোরআনে আছে, এই আয়াতগুলো পড়ার পরে দেখে না আল্লাহর এটা ঠিক হয়, এই আল্লাহর ভুল ধরে, ওর ঈমান আছে। এরকম নাস্তিক, এখন টাটকা নাস্তিক মানুষগুলো এই বেঈমান মোরতাদ মানুষগুলোকে দায়িত্ব দিয়ে রেখেছিল, যারা আজ এই জালেমের পতনে আফসোস করছে অনেকে যে না এটা ঠিক হয়নি, ওনার সবকিছু ছেড়ে চলে গেল। আপনি আফসোস করেন, আয়না ঘরের দৃশ্যগুলো দেখলে আপনার আফসোস না, আপনারও কান্না আসবে। অধ্যাপক মরহুম গোলাম আজমের সন্তান আমান আজমি ভাই কয়েকদিন আগে যে কথাগুলো বলছে আপনি দেখেছেন? আপনার ভেতরে সামান্য মনুষ্যত্ব থাকলে তো এই আফসোস করা আপনার ঠিক হয়নি। ফেসবুকে এখনো অনেকে দিচ্ছেন না, আমাদের খুব দুঃখ লাগছে। তো দুঃখ তো আপনার লাগারই কথা, আপনি মানুষ, আমি তো জানোয়ার হয়ে গেছি। আমি তো জেলখানায় যাবার পরে একজনের ঘটনা বলেছিলাম চট্টগ্রাম মাহফিলে, শহীদ মীর কাশেম আলী, ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান ভাই, উনিও গুম ছিলেন। কি অবস্থা হয়ে গেছে চেহারা দেখেছেন আপনারা। আমি 3 বছর ছিলাম জেলের ভেতরে, আমাকেও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা আমাকে আর মাওলানা মামুনুল হককে তালা লাগিয়ে রাখত। আমার মামলা যেটা, ওটা মূল্য চুরির মামলাও না, আর আমার রেখেছে কোথা দেখেছে, যত রকমের কষ্ট দেওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন করে। অন্যান্য বন্দী যারা, ফাঁসির আসামি যারা, তারাও 7 দিন পরে পরিবারের সাথে একদিন 10 মিনিট কথা বলে মোবাইলে। আর আমারে একেবারে, আমার আর মামুনুল হককে, আরো আলেম যারা হেফাজত ইসলামের ছিল, এদেরকে কোনো যোগাযোগ নেই। বাড়ি থেকে কেউ আসলে 10টা 12টা গোয়েন্দা বিভাগ যারা আছে তাদের অনুমতি নিয়ে ওনারা যদি মনে করে তারপরে 5-7 মিনিট 10 মিনিট কথা বলতে দেয়, তাও 3-4 জন ওইদিকে এইদিকে দাঁড়িয়ে থাকে, কি বলছে কথা বলা যায়। ওই 1 বছর 1.5 বছর পরে বাড়ি থেকে একজন আসতো, অত দূর থেকে আসা যায়। আমার বাড়ি কুষ্টিয়া, থাকতাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। সোফার জেলার বেশিরভাগ আমার ওই সময় যারা পাল্টিয়েছে সব হিন্দু। ও তো আল্লাহ রসুল বোঝে না, আর আলেম জালেমও বোঝে না। ওরে যা উপর থেকে বলে ও তাই আচরণ করে। এখানে খুব কঠিন অবস্থায় রেখেছি যে আমি, এটা রেকর্ড হচ্ছে না, কালকে ছড়িয়ে দেবেন। আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে এসেছেন বাংলাদেশে, এখন আমি এখানে আছি, এখনো পর্যন্ত এই 3-4 দিন তো কোনো কথা বলি নাই, অথচ কারা ফেসবুকে ইউটিউবে ছড়াচ্ছে যে উনি এই যে সরকার এসেছে তাদেরকে ঘৃণা করেন, দেখতে পারেন। এই জন্য সত্য কথাটা ছড়াবেন। যারা দায়িত্বে এসেছেন অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি তাদেরকে। আর যে মানুষগুলো এই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দায়িত্বে যারা আছে, বিশেষ করে আয়না ঘরের সাথে আর এই ডিবি অফিসে কাউন্টার টেররিজমে যারা দায়িত্বে ছিল, এই মানুষগুলোর কোনো মাপ নেই। আমি নাম ধরে বলছি, বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান ছিল আসাদুজ্জামান। এটা মানুষ নামে একটা শয়তান, আমাকে আঘাত করার জন্য খালি বারবার আদেশ দিচ্ছিল রিমান্ডে। এরপরে এএসপি আতিকুর রহমান, এএসপি শেখ ইমরান হুসাইন, এরকম যে মানুষগুলো ছিল কাউন্টার টেররিজমে, এদের দায়িত্বে এই 7 তলায় বহু মানুষ গুম ছিল। ওই সময় চোখ বেঁধে আমার নিয়ে যেত, আমি আওয়াজ শুনতাম। কেউ 5 মাস 7 মাস 2 বছর 5 বছর ধরে, ও জানেই না যে পৃথিবী বলতে কিছু আছে। আমার মাটির নিচের ঘরে আমাকে নিয়ে যেত, মাঝে মাঝে টাঙিয়ে রাখতো। সুতরাং এদেরকে অনেকে বলছে যে না মাফ করে দাও। কিসের মাফ? আপনি ওই অবস্থায় পড়লে আপনারও মাফ এই শব্দ বের হতো না। নবীজি মক্কা বিজয় করার পরে ওই যে 11 জন না কয়জন ভাই,
14 জনের ব্যাপারে বলেছিলেন যে এদের কোনো ক্ষমা নেই, কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও এদেরকে মেরে ফেলা লাগবে। সুতরাং এই বাংলাদেশে, আমাদের দেশে এই 15-17 বছর যারা জুলুমের স্টোন রোলার চালিয়েছে, যাদের মাধ্যমে ওই সময় যদি 14 জন হয়, আমার মনে হয় এই 1400 বছর পরে 28 জন হয়ে গেছে। এদের কোনো ক্ষমা নেই, এদেরকে বিচারের আওতায় আনাই লাগবে এবং যা করেছে তার পাই টু পাই হিসাব নেওয়া লাগবে। শাহাদতের সর্বোচ্চ মাকাম মর্যাদা আবার ওদের জন্য কামনা করে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আলোচনা আরম্ভ করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বললাম না, আপনার মূল কথা শুনে ফেলেছেন, কারণ আমার আগে যিনি কথা বলছিলেন শ্রদ্ধাভাজন আমার উস্তাদ। আমি মনে করি বাংলাদেশে যে আলেমগুলোকে, তাদের ভেতরে মাওলানা সাহেব জামাল উদ্দিন উনি একজন তাত্ত্বিক কথা বলে, গবেষণামূলক কথা বলে। আল্লাহ তাকে আবারও দোয়া করছে হায়াতে তজ্জিবা, সিহাতে কুল্লিয়া, এলেম এবং আমলে যেন বরকত দান করে। কোরআনে কারীম থেকে কথা শোনার আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা হাদিস পড়েছিলাম, কয়েক মিনিটে হাদিসের মূল শিক্ষাটা বলতে চাই। বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে। আমি হাদিস পড়তে গিয়ে দিয়েছি এজহার শব্দের শাব্দিক অর্থ আমরা মনে করি এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা। ওই যে নুন সাকিন এবং তানবিনের যে 4টা কায়দা আছে তার ভেতরে এজহার আছে না? এজহার শব্দের আধুনিক অর্থ হচ্ছে এজহার মানে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, কায়েম করা। সুতরাং কোরআনে কারীম যে পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল এবং হারামকে যারা হারাম জানে। দেখেন এর মাঝখানে 2টা ফাঁস, কিন্তু খেয়াল করে কোরআন পড়ার কথা বলার পরে আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। বাংলাদেশে বহু আলেম, বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় কোরআন জানা হাজারো মানুষ, লাখো লাখো মানুষ আজ কোরআন পড়ে, কিন্তু কোরআনকে বিজয়ী করার জন্য কোনো চিন্তা ভাবনা তাদের নেই। বলে হাদিসের প্রথম বাক্যের পরেই ফাস্তাযহারাহু শব্দটা আছে। কোরআন পড়ার পরে একে বিজয়ী করার জন্য আপনাকে চেষ্টা করা লাগবে। সুতরাং এটাকে যারা রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে হেলাই খেলাই নষ্ট করছেন, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন, আপনি ধরা খাবেন আল্লাহর কাছে। এবং এই মানবতা, এই জনগণ যখন বুঝতে পারবে, তখন আপনাকে আলেম না দিয়ে আপনার নামের আগে পরে জালেম শব্দ লাগিয়ে দেবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, ফাস্তাযহারাহু শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করেন, আরো গবেষণা করেন। এর আধুনিক অর্থই হচ্ছে কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। আর বাংলাদেশে আমার মনে হয় এই মুহূর্তে দলমত নির্বিশেষে সবাই এখন এই আওয়াজ তুলছে যে আমরা কোরআন শুধু পড়ে হবে না, কোরআনকে আমরা বিজয়ী করতে চাই। আল্লাহ যেন এই আশা মনের ভেতরে আমাদের যাদের আছে, এটা যেন বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করে। কোরআন বিজয় করার পরেই কোরআনের হালাল এবং হারামের কথা আছে হাদিসে। কারণ কোরআন যদি বিজয়ী না থাকে, এর হালালকে হালাল জানার পরে মানা যায় না, হারামকে হারাম জানার পরেও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা আছে। এই জন্য স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলাদেশে এই যে 50-52 বছর কেটে গেল, কোরআন যেহেতু বিজয়ী ছিল না, এই জন্য আমরা অনেক হালালকে হালাল জানার পরও মানতে পারি নাই। কথা বুঝতেছে? হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি নাই। সব জায়গায় ঘুষ আর ঘুষ ছিল না, ঘুষকে আমরা হাদিয়া বানিয়ে ফেলেছিলাম। আমারে ধরার পরে আমার বাবারে এই যে কাউন্টার টেররিজম যারা, এই মানুষ নামে জানোয়ার গুলো, ওরা নিজেরাও বলছিল রিমান্ডে নিয়ে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। অথচ আমার বাবাকে বলেছে 10 লাখ টাকা না দিলে 50টা মামলা দেওয়া হবে। আর আব্বা জিজ্ঞেস করেছে মামলা তো একটাও নেই, মামলা আমরা সব বানাবো। কোন দেশে বসবাস করতাম। আর এই জালেম চলে যাওয়ার পরে এখন যারা আফসোস করছে, এগুলো টাটকা জালেম। সুতরাং এই পর্যায়ে যেটা বলতে চাচ্ছি, হালালকে হালাল জানার পরও আমরা আঁকড়িয়ে ধরতে পারি নাই, হারামকে হারাম জানার পরও আমার বাবাটা ছেড়ে দিতে পারে নাই। জানে যে ঘুষ দেওয়া হারাম,
ওটা আরাম না বলেন? তো বাধ্য হয়ে সঙ্গে সঙ্গে 10 লাখের জায়গায় 8 লাখ টাকা আমার বাবার দেওয়ারই গেছে, সঙ্গে সঙ্গে 5 লাখ, আর এক ভাইয়ের কাছ থেকে 3 লাখ। ওরা এতগুলো টাকা নেওয়ার পরেও আবার বললো মামলা আর দেব না, পরের দিন আবার আরেকটা মামলা দিয়েছে। অথচ আমি কিচ্ছু জানি না। জীবন থেকে 3টা বছর আমার আপনি নষ্ট করে দিলেন। একটা মানুষ যদি 3 বছর 5 বছর 10 বছর জেলখানায় থাকে, তার পরিবারস্থ লোকগুলো আর ঠিক থাকে? আমার ছোট মেয়েটা আমি রেখে গিয়েছিলাম ওই সময় 1 বছর জেল থেকে বেরিয়ে, এখনো পর্যন্ত আমার ভালো চেনে না। এখনো বাড়িতে গেলে হুজুর আমাদের বাড়িতে চলে, বলে না আমি কত দুঃখ নিয়ে আসি। আমার নিজের মেয়ে আমার হুজুর বলে ডাকে, আব্বা বলে, জানে যে এরকম বহু হুজুর আমার বাড়িতে আসে। আমার এই পর্যায়ে থাকলে আপনারও মনে এরকম আক্ষেপ আসতো যে এখন যারা বলছেন যে এদের মাফ করে দিন, মাফ করার পক্ষে আমিও, কিন্তু এই পর্যায়ে গেলে তো মাফ করতে মনে চাই না। তারপরেও দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, আর হেদায়েত যদি না দেয়, হযরত নূহ আলাইহিস সালামের ওই দোয়া আমি এখন মুসাফির অবস্থায় করছি, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। হে আল্লাহ, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন বাংলার জমিনে না থাকে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। কারণ যেটা বেশি থাকবে ওই পাপিষ্ঠর কারণে ওখান থেকে যেটা প্রোডাকশন আসবে ওইটাও হারামি হবে। এই জন্য আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে পাপিষ্ঠদের। সম্মানিত প্রবাসী ভাইরা, আমরা কোরআনে কারীমকে ইজহার করতে চাই, বিজয় করতে চাই বাংলাদেশে। এই কারণে আমরা হালালকে হালাল জেনে যেন মানতে পারি, হারামকে হারাম জেনে যেন মানতে পারি। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। এখানে যারা আলেম আছেন জিজ্ঞাসা করেন তো এই শব্দটা অতীতের শব্দ, আদখালাহুল্লাহুল জান্নাহ, আদখালা ইয়াদখিল, এটা মাঝের সিগা। নবীজি বললেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? আমি তো এখনো ইন্তেকাল করি নাই, মরি নাই, জান্নাতে গেলাম কি করি? হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, এইটা সত্যিই যদি কোরআন বিজয়ী হয়ে যায়, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যদি মানুষ মানতে পারে, হে নবী আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন তারা যেন জান্নাতে চলেই গেছে। তার মানে জান্নাতে গেলে যেরকম শান্তি আর আনন্দ পাবে ওই রকম একটা পরিবেশ আমি তাদেরকে দান করব। সেই পরিবেশটা দেখার জন্যই বাংলার 18 কোটি মানুষ এখন উদ্গ্রীব হয়ে আছে। যে মানুষগুলো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এবং যারা সামনে নেবে, আল্লাহ এই সমতে যেন তাদেরকে দান করে। এরপরের শব্দগুলো নিয়ে মত নক্য আছে, মত পার্থক্য আছে, আমি ওইদিকে না গেলাম। সুতরাং এই হাদিসটা আমরা যেন বাস্তবে আমল করতে পারি, আল্লাহ তাওফিক দিন। আমরা আজকে আলোচনার জন্য বসেছি সূরা মারিজের 44 নম্বর আয়াত। একটা মাত্র ছোট্ট আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে কিছু কথা বলার তৌফিক কামনা করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি, মানুষের স্বভাবই হচ্ছে এরা সব সময় ব্যস্ত, সব সময় অস্থির। মানুষের জীবন সব সময় অস্থিরতা দিয়ে পরিপূর্ণ। এটা মানুষের প্রাকৃতিক একটা অভ্যাস, মানুষকে বানানোই হয়েছে এইভাবে। ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন তাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন তারা হায় হতাশ করে। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, কোনো কল্যাণ যখন স্পর্শ করে তাদেরকে, মানুষগুলো কৃপণ হয়ে যায়। মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করছিলেন এই আয়াতগুলোতে। হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক এবার বলেন ইল্লাল মুসাল্লিন। এই যে গুণগুলো বললাম, মানুষ অস্থির, মানুষ ভালো কিছু পেলে কৃপণ হয়ে যায়, খারাপ কিছু স্পর্শ করলে মানুষ হায় হতাশ করে, হতাশা ঘিরে ধরে তাকে। এই গুণগুলো সবার ভেতরে আছে, কিন্তু মুসাল্লিদের ভেতরে এই গুণ নেই। কাদের ভেতরে বলেন বলেন? যারা মুসাল্লি, যারা নামাজ পড়ে, এই মানুষগুলোর ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে না। এটা যে পাওয়া যায় না তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের
বর্তমান যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম, তার সাথে ছিলাম যে কয়দিন। মানুষের ভেতরে ইল্লাল মুসাল্লিন, আল্লাহ বললেন মুসাল্লি যারা তাদের ভেতরে এইগুলো থাকবে না। আসলেই ছিল, নামাজ তাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। কঠিন পরিস্থিতি চলছে ওই সময়, 24 ঘন্টা আমাদের ভেতরে নজরদারি, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি তো শুধু একা পরিবারে, আর তো আমার পরিবারে কেউ ওই সময় ছেলে নেই, অথচ ওনার ছেলে জেলখানায় পাশের রুমে বিল্ডিং, ওনার স্ত্রী আছে অসুস্থ, উনি ছেলে, হাজার হাজার ওনার অনুসারী নেতা কর্মী যারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায়। অথচ ভেতরে এই 4 দিন ওনার সাথে থেকে আমি দেখেছি কোনো হতাশা কাজ। আমি তো একবার বলেছিলাম যে স্যার আপনারা একটু ওই কারারক্ষীদের মাধ্যমে গোপনে একটা মোবাইল, ছোট মোবাইল নিয়ে সেদিকটা কথা বলেন। কেন কথা বলা লাগবে? আমি যাই রেখে এসেছি বাইরে, সব আমার আল্লাহ দেখবে, আমার কোনো চিন্তা নেই। এই কথা বলা ওই জায়গায় দাঁড়িয়ে কত কঠিন বা কত ভয়ঙ্কর কথা ওই সময় উনি শুনিয়েছিলেন। এই যে শাহেখ জামাল উদ্দিন ভাই আলোচনার 2য় পয়েন্টে একটা আয়াত পড়েছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর বাস্তব আসলে রিমান্ডে থাকলে, জেলখানায় থাকলে, আয়না ঘরে থাকলে বোঝা যায় আয়াত কি। যারা বলে অবশ্যই আমাদের রব আল্লাহ, এবং এর উপরে যারা টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতা আল্লাহ নাজিল করে। ফেরেশতা যদি নাজিল না হবে তাদের উপরে, আর তাদেরকে যদি এই সুসংবাদ না শোনাবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আমার মনে হয় কোনো মানুষ, আমরা যেখানে ছিলাম মাটির নিচে, আমান আজমি ভাই যেখানে ছিলেন, ব্যারিস্টার আরমান ভাই যেখানে ছিলেন, এখানে এই 8-10 বছর কখনো মানুষের জীবিত থাকা সম্ভব না। আর যা খাবার দেয় ও কুকুরেও খাবে না। আমার রিমান্ডে যে খাবারগুলো দিয়েছিল, আমার মনে হয় কুকুরকে দিলে ও ফেলে দিল, এইরকম খাবার দিত। 4-5টা জিনিস এক জায়গায়, এক বাটির ভেতরে, এর ভেতরে আবার ডাল দিয়ে, খেলে খান, না খেলে না। কেউ নেই তো, সব তো ওরা। বাস্তবে দাঁড়িয়ে ওনার তো এই অবস্থা গেছে। আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এটা যে বাস্তব হয় কেমন, আমি বাস্তব কথা বলছি এই কারণে যে বাস্তব কেমন হয় আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ যে জানালেন যে কোনো ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ফি জিলালিল কোরআন, আমি এই জেলখানার ভেতরে এই তাফসিরটা পাওয়া যায়। বাকি সাইয়্যিদ আবুল আলা মাওদুদী সাহেবের তাফসির ফেরে ওরা পড়তে দেয় না, আর বাকি কোনো তাফসির আমি পাইনি। আর একটা মারিফুল কোরআন পেয়েছিলাম, তা ওই ভাগ ভাগ করে জিলালিল কোরআনটা ছিল। অথচ জিলালিল কোরআন কে লিখেছে আর কোথায় বসে লিখেছে ও শয়তানটা তো জানে না। ওটা যে জেলখানায় বসে লিখেছিল সাইয়্যিদ কুতুব শহীদ, ওকে জানে যে এর জন্ম জেলখানায় বসে লিখা, জানে না, তাই ওখানে ছিল সব খণ্ডগুলো, মাঝে মাঝে নিয়ে এসে পড়তাম, ওখান থেকে রেফারেন্স হিসাবে বলছি। উনি লিখেছেন যারা আল্লাহকে সত্যিই রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করেন আর তাদেরকে যে সুসংবাদ দেন, তখন তাদের মনের অবস্থা কি হয়ে যায়। এক কারারক্ষী কুতুবউদ্দিন, বাড়ি রাজবাড়ি, যখন কেন্দ্রীয় জেলখানায় উনি একদিন রাতের বেলা, রাত 12টার পরে ডিউটি, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি আর ওই যে সেই ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি, এই 2 জনকে রেখেছিল এক জায়গায়, আমিও ছোট ছোট, 2 জনকে দিয়ে এবার উনি এসে বলছে কারারক্ষী যে ভাই কেউ তো নেই এখন, সবাই প্রায় ঘুমিয়ে, আপনারা 2 জন শিখে গিয়ে গল্প করছেন, একটা ছোট্ট কথা শোনেন কয়েক মিনিটে। এই জালানার কাছে মুখ দিয়ে আস্তে করে বলছে যে এখানে শহীদ মীর কাশেম আলী ভাই ছিল, আমার ডিউটি ছিল ওই দিন, ওনার যেদিন ফাঁসি হবে, ওনারে এসে বললাম যে স্যার আপনার আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনি প্রস্তুতি নিন। তো উনি আমারে বললো কারারক্ষী ভাই এখনো তো সময় আছে, 10টা একে আমার ফাঁসি, এখন বাজে মাত্র 7টা, 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি আমারে ডেকে দেবেন 1 ঘন্টা আগে, আমি গোসল করে ওযু করে এশার নামাজ পড়ি, এরপরে আমার নিয়ে যাবে। উনি বলছে যে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনার ডাকলাম,
ডাকার পরে উনি উঠলেন, গোসল করে ওযু করে নিজেই একটা বিস্কিট চা এগুলো বের করে আমারে বলছে আপনি খান, আমার খেতে মন চাচ্ছে না। শেষ পর্যন্ত বলছে 10টা যেই বেজে গেল, বলছে চলে। উনি কেটে ফিরেছেন ওই সময়, আমারে বলছে হামজা হুজুর কি বলবো, আমার মনে মনে চিন্তা আসলে যে এই লোক ঘুমাইলো কি করে। আমি ওনার এই আয়াতটা শুনিয়েছিলাম যে শাহেদ জামাল ভাই যেটা পড়ছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। সত্যি আল্লাহকে রব বলে যারা টিকে থাকতে পারে, ইস্তেকামাত পয়দা করতে পারে যে না আল্লাহ আমার রব, যত ঝড় ঝাপটা আসুক না কেন আমি এই কথার উপরে টিকে আছি, অবশ্যই আল্লাহ তাদের উপরে। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন না দিলা মালাইকা বহু বচন দিয়েছে, এক দুইজন দুইজন না, হাজার হাজার ফেরেশতা আল্লাহ তার জন্য নাজিল করে। ফেরেশতারা এসে গান শোনায় না, বলে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। সাইয়েদ কুতুব এইটা এখানে লিখেছেন, আর আমি কারারক্ষীকে এইটাই শুনিয়েছিলাম যে দেখেন উনি যে 2 ঘন্টা ঘুমিয়েছে আর আপনাকে বললো যে চলেন, আমি প্রস্তুত নিয়েছি। কেন জানেন? কারণ ফেরেশতারা নাজিল হয়ে ওনাকে শুনিয়েছে আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি? আপনি বাংলাদেশে যত মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন, বাংলাদেশে আর কেউ এত করে নাই। বিশ্বের ভেতরে আমার মনে হয়, আমার ভুল হবে না এটা বললেও, যদি 50 জন উদ্যোক্তা থাকে সারা বিশ্বে, তার ভেতরে শহীদ মীর কাসেম আলী একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। আজকের সভাপতি জনাব আব্দুল সাত্তার ভাইয়ের মাধ্যমে প্রায় 600-700 মানুষ, 800-র উপরে মানুষ এখানে কর্মজীবন তৈরি করে তারা রুজি রুটির ব্যবস্থা করছে। যে মানুষগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয়, আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোর মর্যাদা সম্মান অনেক বেশি। তাহলে উনি কোন পর্যায়ে ছিলেন? যদি 800 মানুষের করে, উনি তো 8 লক্ষ মানুষের করেছে। লক্ষ লক্ষ হাজার হাজার যুবকেরা এই যে কর্মসংস্থান তৈরি করে হালাল রুজির একটা ব্যবস্থা করতে পারছে কাজ করে। একদিকে আল কাসিব হাবিবুল্লাহ, তারা কাজ করে খায়, নবী জানিয়েছে তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধু বানানোর চেষ্টা চালিয়েছে। সৎ, যোগ্য এবং নির্ভরশীল নাগরিক বানানোর জন্য তিনি সারাটা জীবন চেষ্টা চালিয়েছিলেন। এই লোকটার মনের ভেতরে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ছেলের চিন্তা আসার কথা ছিল, স্ত্রীর চিন্তা আসার কথা ছিল, অথচ যেমন তেমন ছেলে না, হামজার মতো ছেলে, ব্যারিস্টার ছেলে আরমান গুম হয়ে আছে, উনি জানেও না মারা গেছে না বেঁচে আছে। এই অবস্থায় উনি ঘুমিয়ে গেছে। অবশ্যই এই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ফেরেশতা ওনাকে কানে কানে শুনিয়েছিল, আপনি ভয় পাবেন না, যা আপনি রেখে গেলেন দুনিয়া, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আপনি এখন শুধু চোখ বন্ধ করেন, যেটা ফাঁসির রশি দেখতে পাচ্ছেন, ফাঁসির রশি না, এটা হচ্ছে জান্নাতের রশি। আপনি শুধু জীবনটা দিয়ে আসেন, আপনার জন্য জান্নাত খোলা আছে। আপনাকে ওখানে পৌঁছিয়ে দিয়ে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, সহযোগী ছিলাম, আখিরাতেও আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরুর রহিম। এমন জায়গায়, এমন মনের ভেতরে যা কামনা বাসনা আসবে সবকিছু এরকম জান্নাতে পাবেন। এইরকম জায়গা আপনাকে পৌঁছাবো। আমার মনে হয় এই কারণে তার এই 2 ঘন্টা ঘুম হয়েছিল। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমার মনে হয় মাসে 12-13টা লাগতো। তাও তো আমি শুধু একা, আর বাইরে সবাই আছে, আমার কোনো অসুবিধা ছিল না। সংগঠনের মানুষ সহ শায়েখ জামাল ভাই থেকে মাওলানা আব্দুল্লাহ আলামিন থেকে শুরু করে আবুল কালাম আজাদ আজহারি থেকে বহু আলেমরা মাসে মাসে খবর নিত পরিবারে। আমার ওইদিকে কোনো চিন্তা ছিল না, যে ছোট মেয়েটার কথা মাঝে মাঝে মনে হতো। এই চিন্তায় যদি আমার ঘুম না আসে, আর তার ছেলে ব্যারিস্টার হারিয়ে গেছে, গুম হয়ে আছে, জানেও না মারা গেছে কিনা, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আপনার বিশ্বাস হয় না? এটা একবার টাটকা নির্ভেজাল আল্লাহর ওলি, তাছাড়া ওই সময় ঘুম আসার কথা না। মুসল্লিদের ভেতরে এই হতাশা কাজ করে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমি 4 দিন ওইটা পেয়েছিলাম জেলখানায়, এই ফাঁসির ওই সেলের ভেতরে যেখানে আমরা ছিলাম। এই জন্য আল্লাহ জানিয়েছেন ইল্লাল মুসল্লিন, মুসল্লিদের ভেতরে হতাশা আসবে না। ওরা আনন্দে কোনো কিছু নিয়ামত পেলে আটখানা হয়ে যাবে না।
মানুষ বিজয় পেলে কি করবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য আমরা এখান থেকে আরেকটা আহ্বান জানাচ্ছি, যারা আজ বাংলাদেশে বিজয় হওয়ার পর আনন্দে আটখানা হয়ে অন্যান্য মানুষের মাল সম্পদ লুট করছেন, এটা বিজয়ের আনন্দ না। বিজয় হলে মানুষ কি করবে সূরা নসরের ভেতরে আল্লাহ জানিয়েছে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি দেখবেন বিজয় হয়ে গেছে। সুতরাং আল্লাহর সাহায্য উনি বলছিলেন না আবাবিল পাখির সুরত নিয়ে, ফেরেশতারা অবশ্যই এসেছিল, এই জন্য বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আল্লাহর সাহায্য যেহেতু এসেছিল এই জন্য চোখের পলকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে। এই আয়াতটা দেখতে এখন আমার মনে হয় বাংলাদেশে বাকি আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী আপনি যখন দেখবেন যে বিজয় চলে এসেছে, আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় হয়ে গেছে, আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ আল্লাহর দ্বীন ইসলামে প্রবেশ করছে। এইটা দেখতে এখন বাংলাদেশে আমার মনে হয় বাকি আছে, আর এটা কিছুদিনের ভেতরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। কারণ ইসলামপন্থী মানুষগুলো ইসলামপন্থী মানুষগুলো একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, মানুষগুলো যেভাবে মানবতার পাশে দাঁড়াচ্ছে, আর মানবতার মন ঘোরাতে আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে বলেন? জালেমের পতন ঘটাতে আল্লাহর কয়েক সেকেন্ড লেগেছিল মাত্র, এরপরও জালেম রাজি হচ্ছিল না। শুনলাম আল্লাহ ঘুরিয়ে দিয়েছে তার ছেলে তার বোনের মাধ্যমে। অবশ্যই মহান আল্লাহ এই একামতে দিনের কাজ যারা মন থেকে করছেন আমাদের দেশে, এদের এই অ্যাক্টিভিটিস যদি সত্যি আল্লাহর জন্য হয়ে থাকে, আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর জন্যই হচ্ছে, আমরা এই অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে, সবাই বলেন আমিন। তখন আমাদের কাজ কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ আদায় করা এবং ইস্তিগফার করা। সুতরাং এই সময় লুটতরাজ যারা করছেন তারা থামে। এগুলোর ভেতরে যে জালেমদের পক্ষের লোক আছে এর প্রমাণ গতকালকে পেয়েছি আমরা। সেনাবাহিনী 200 কতজন অলরেডি সোনার ছেলেদের ধরেছি। সোনার ছেলে এই শব্দটা এখন বাংলাদেশে গালি হয়ে গেছে, এই শব্দ এখন আর নেই, ওই শব্দ এখন দোয়া হয়ে গেছে। কাউকে রাজাকার বললে তার বুক আরো বড় হয়। আর এই যে বিভিন্ন জায়গায় আগুন দিতে গিয়ে, বিভিন্ন জায়গায় লুটতরাজ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে 200-র উপরে তারা ঢাকা মোহাম্মদপুর না বসিলা কোন জায়গায় যেন উত্তরা ধরা পড়লে এখন কি জবাব দেবেন বলেন? সুতরাং ওরা এই কাজ চালিয়ে ইসলামপন্থী এবং বাংলাদেশে যারা স্বাধীনতা চেয়েছে, যারা গণতন্ত্র চেয়েছে, এই মানুষগুলোর উপরে কিন্তু দোষ চাপানোর চেষ্টা চালাবে, বহির বিশ্বকে দেখাবে যে এগুলো করছে ইসলামপন্থীরা। এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত কাজ করা লাগবে। আল্লাহ আমাদেরকে তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এই আয়াতটা এখন আমল করার তৌফিক দাও। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা খুব সতর্ক হয়ে চলবেন। বিজয় ওইভাবে উল্লাস করা যেভাবে দরকার আল্লাহর কোরআন অনুযায়ী ওইভাবে করার তৌফিক কামনা করছি। অথচ আমরা মুসল্লি দিন দিন বাংলাদেশে মুসল্লি কমছে না বাড়ছে? বাড়ছে, কিন্তু নামাজ তো ব্যর্থ হয়ে যাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছেন যে কোরআনে কারিম দিয়ে। এই কোরআন দিয়ে নবীজি মসজিদে নববীতে, মসজিদে হারামে, কাবা শরীফে নামাজ পড়াতে দাঁড়ালে বা নামাজ পড়তে গেলে কোরআন পড়লে সঙ্গে সঙ্গে তার মাথার উপরে নাড়ি ভড়ি চাপিয়ে দিত, রশি দিয়ে হ্যাসকা টান দিয়ে গলা চেপে মেরে ফেলার চেষ্টা চালাতো। অথচ সেই কোরআন দিয়ে এখন বাংলাদেশের বায়তুল মোকাররমে নামাজ পড়াচ্ছে। কথা বলেন না কেন? এখন কি নাড়ি ভড়ি চাপা দেয়, গলার ভেতরে রশি দিয়ে হ্যাসকা টান দেয়, ফ্যান টাঙিয়ে দিয়ে হচ্ছে না, এসি লাগিয়ে দিয়েছে। সুতরাং কোরআনে কারিম নবীজি যেভাবে নামাজ পড়িয়েছিলেন, এদিকে তাকালে আমার মনে হয় ওই কোরআন দিয়ে ওইভাবে নামাজ আমাদের আদায় হচ্ছে না। এই জন্য নামাজ আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি আহ্বান জানাতে চাচ্ছি, যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশের 3.5 লাখের ওপরে যে মসজিদ গুলো আছে এইগুলোর সংস্কার এখন দরকার। সংস্কার বলতে আমি 2 তলা 3 তলা 5 তলা করার জন্য বলছি না। যারা এখানে দায়িত্বে আছেন, খতিবের, ইমামের, মুয়াজ্জিনের,
তাদেরকেও কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। এতদিন পর্যন্ত যারা গোপনে গাপনে ছিলেন বলতেন হুজুর আসি গোপনে আসি, এখন তো ওপেন হওয়ার সময় এসেছে, এখন ওপেন হন। আর যারা এখনো পর্যন্ত গড়িমসি করবে এদেরকে আমার মনে হয় সবচাইতে বড় কাজ হবে এদের বাতিল করে দিয়ে যারা কোরআন দিয়ে চলতে চায়, কোরআনের সমাজ কায়েমের জন্য যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় তাদেরকে এই জায়গায় দাঁড় করাবে। এবং যারা আসতেছে সামনে তাদেরকে আমি আহ্বান জানাবো, ভারতের কলকাতার মমতা ব্যানার্জি যদি পশ্চিমবঙ্গের হাজার হাজার মসজিদের ইমাম এবং খতিবকে সরকারিভাবে বেতন দিতে পারে, বাংলাদেশে যারা দায়িত্বে আসবে সরকার গঠন করেছে তারা অবশ্যই 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমকে বেতন দিতে পারবে, কোনো ব্যাপারই না। কারণ যত টাকা পাচার হয়েছে টাকাগুলো সব এখন নিয়ে আসা লাগবে, এবং যত টাকা আছে বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে ইনকাম করেছে সবগুলো এখন বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগানো লাগবে। এটা এখন সবচেয়ে বড় কাজ। কয়েকটা জরিপ আমি আজকেও দেখেছি, এই জরিপগুলো আসলে যারা দায়িত্ব নিয়েছেন আহ্বান জানাচ্ছি, জরিপগুলো আপনারা খুব চিন্তা ভাবনা করে সামনে আগান। আমাদের দেশ আবার সফলতার স্বর্ণ শিখরে উঠবে ইনশাআল্লাহ। কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে আমরা হালাল, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বসবাস করে জান্নাতের গ্যারান্টি নিয়ে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। কারণ হাদিস ছিল কি আদখালাহুল্লাহুল জান্নাহ, তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়েই দিয়েছে, জোরে বলে না আমিন। তাহলে মুসল্লিদের ভেতরে যে সমস্ত গুণগুলো থাকা দরকার আমরা একটা একটা করে শুনছিলাম। ও কোন মুসল্লি? নিয়মিত মুসল্লি। এখানে অনেকে আছে হয়তো জুমার নামাজ শুধু পড়ে, বাকিটা পড়ে না। না, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নফল না ফরজ? যখন তখন ফরজ না সময় মতো? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে মুমিনদের উপরে আমি নামাজের বিধান লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিয়েছি। সুতরাং আল্লাহর বিধানটা অনেক বড়। আমরা যারা মুসল্লি সত্যি হতে চাই, নামাজের যে গুণাগুণগুলো আছে এগুলো যদি অর্জন করতে চাই, নামাজের প্রথিত বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। দাঁড়ানো থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নামাজের শিক্ষা আছে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কাতার সোজা করো বারবার ইমাম সাহেব বলে, দেখি কাবা শরীফ এটা সবচেয়ে বেশি বলতে শুনি, মসজিদে নববীতে আগেই 2-3 বার বলে নাই কাতার সোজা করো। আমি ওই সময় বুঝতাম না 16 সালে, কিন্তু এখন বুঝতেছি যে কাতার সোজা করো এটা যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় নামাজের। আমরা মুসল্লি যারা কাতার সোজা করো, এই শুধু এই কাতার না, এখানে তো আল্লাহর একটা বিধান পালন করা হবে, এই জন্য আমরা সব সোজা হয়ে দাঁড়িয়েছি। আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে সেজদা। কি বলেন তো? একটা সেজদা দেওয়া হবে, এই কারণে সোজা হয়ে গেছি একেবারে তীরের মতো। এখানে একটা বিধান পালন করার জন্য যদি সব দলমত আমরা ভুলে যেতে পারি, ছোট খাটো উঁচু নিচু সব কিছু সমান করে একবারে দাঁড়াতে পারি, এখান থেকে বের হয়ে পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান এখনো আছে 499টা। কোরআনে কারিমে আল্লাহ বিধান দিয়েছেন কতগুলো বলেন তো? 500। কত? ওখানে বিধান পালন করার জন্য কাতার সোজা করো, কাতার সোজা করো কয়টা বলেন? আর পরিবার সমাজ রাষ্ট্রে যে বিধানগুলো আছে কয়টা? 499টা। একটার জন্য যদি 5 বার আজান দেওয়া লাগে, 5 বার ইমাম সাহেব মুয়াজ্জিন রাখা লাগে, কাতার সোজা করা লাগে, প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা 20-25 মিনিট করে সময় ব্যয় করা লাগে, তাহলে এখনো 499টা বিধান বাইরে পড়ে আছে। এগুলোর জন্য কোনো কিছু করার দরকার নেই? এখানে ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই? ইসলামপন্থী যারা আছেন বাংলাদেশে আর ইসলামের বাইরে যারা আছেন, মুসলমান বলে যারা দাবি করছেন, যেহেতু আমাদের দেশে 96% মুসলমান, এই জন্য আহ্বান জানাবো আমরা সবাই আজ দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর 499টা বিধানকে আমরা বাস্তবে দেখতে চাই। আপনারা যারা যাবেন এই প্রবাস জীবন থেকে যে দেখবেন আমাদের দেশটাও একটা মিনি জান্নাত হয়ে গেছে। যদি এই 500 বিধান সত্যি কায়েম হয়ে যায়, আল্লাহ তুমি এটা চর্ম চোখে দেখে মরার তৌফিক দাও। ববুজান চালিয়েছে কেমন লাগে আমরা দেখলাম, এর আগে যারা চালিয়েছিল বিভিন্ন জায়গায় দেখেছি কেমন লাগে। শুধু একটা জিনিস দেখতে বাকি আছে, যে কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে। এখনো আমরা দেখি নাই। দেখেছেন? না, দেখি নাই।
অল্প আছে কিছু কিছু দেশে, 100 ভাগ তো কোনো জায়গায় আমি পাইনি, আফগানিস্তান বাদ দিয়ে বাকি কোনো জায়গায় নেই। ওখানেও 100 ভাগ এখনো কায়েম করা সম্ভব হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে সমস্ত দেশে 60 ভাগ আছে সেখানেও যে শান্তি, 100 ভাগ হলে কি হবে আপনি টের পাচ্ছেন? শুধু হাদিস শুনেছিলাম যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী মেয়ে রূপের পরশা নিয়ে সুন্দর পোশাক পরে অলংকার সজ্জিত হয়ে হেঁটে যাবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার মনের ভেতরে থাকবে না। সেই দৃশ্য তৈরি হওয়ার জন্য এই 500 বিধান দরকার। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওইটা আমাদের দেশে কায়েম করে দেন, আর আমরা যেন দেখতে পারি, তারপরে যেন মরণ হয়। মুসল্লিদের নামাজ আজ ব্যর্থ হয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ এই কাতারের শিক্ষা না থাকার কারণে। সুতরাং কাতারের শিক্ষা এখন থেকে আমরা কায়েম করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে, কাতার সোজা করার পরে কি বলা হয়? না না, এই জায়গায় অনেকে ভুল করে। কাতার সোজা করে কথা বলার পরেই কিন্তু ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়ে। এটা নিয়ে যদিও মত পার্থক্য আছে। এটা জায়নামাজের দোয়া বলে অনেকে চালায়, না এটা জায়নামাজের দোয়া না। জায়নামাজে দাঁড়িয়ে আপনি তাকবীরে তাহরিমা যখন বলেন যে আল্লাহ আমি যত কিছু থেকে বড় মনে করতাম, যাদেরকে সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহু আকবার, তুমি আমার কাছে বড়, এই কথা বলে আপনি কান ধরে স্যালেন্ডার করে দাঁড়িয়ে গেলেন। এইবার বলেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। তাহলে এটা বলার নিয়ম হচ্ছে এই তাকবীরে তাহরিমা বাঁধার পরে বলবেন যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। অবশ্যই আমার এই চেহারা আমি ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। হানিফা, আমি একনিষ্ঠভাবে ফিরিয়ে এসেছি, লোক দেখানোর জন্য না, আমার নেতা নেত্রী খুশি করার জন্য না, আমি সত্যি আল্লাহর দিকে ফিরে আসলাম মন থেকে, একনিষ্ঠভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। আমি কি না? জাতিকে মুশরিক বানানোর জন্য যারা চেষ্টা করেছিল এই 15 থেকে 17 বছর, তাদের চেষ্টা যে ব্যর্থ হয়ে গেছে এই 3-4 দিনে, সারা দুনিয়া তা এখন দেখে ফেলেছে। সুতরাং রেকর্ড হচ্ছে, আমি আবার বলছি, আবার ভবিষ্যতে যদি কেউ চেষ্টা চালান যে জাতিকে মুশরিক বানাবেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন এটা কখনো সম্ভব না। কারণ জাতি এখন বুঝে গেছে যে মূর্তি কি জিনিস। আমার কুষ্টিয়ার মেন জায়গায় 5 রাস্তার মোড়, যেটা এখানে বাবাজানকে টাঙিয়ে 3 জন করে পুলিশ 8 ঘন্টা করে পাহারা, একটা পাথরের তৈরি করা জিনিস দাঁড় করিয়ে যদি রক্ত মাংসের গড়া মানুষ দিয়ে, তাও 9 জন মানুষ দিয়ে রাত দিন 24 ঘন্টা পাহারা দেওয়া লাগে, কয়দিন দিলেন পাহারা? রাখতে পারলেন? 5 তারিখে মাগরিবের পরে শুনছে যে মাটির সাথে মিশে গেছে, আর ওর উপরে কিটা দাঁড়িয়ে প্রসাব করছে। সারা দেশের অবস্থা এ। ওদেশে আর মূর্তি বলে কিছু নেই, বিশেষ করে বাবাজান বলে আর কিছু নেই। এই জন্য মানুষকে বড় করার জন্য না, একজন মানুষের জন্য 17 বছরে যত গুণগান, যত জিকির হয়েছে, আমার এই ছোট্ট জ্ঞানে বলে এই জিকির যদি আমরা আল্লাহর করতে পারতাম, আমার মনে হয় আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আমরা আল্লাহর ওই জিকির করতে পারি না, যেখানে বসে শুধু ওই জিকির চলে না। এখন থেকে জিকির হবে কার? আল্লাহ। প্রথম জিকির এইটা যে আমি মুশরিক না। হে আল্লাহ, তুমি এই কথা বিশ্বাস করো যে আমি আর যাই করি ছোটখাটো, আমি কি না? কারণ আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত কাজ শিরক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অনেক বড় জুলুম এটা। এই কথার স্বীকৃতি দেওয়ার পরে আপনি আল্লাহকে একটা একটা করে কথা শুনিয়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা। এক একটা কথার ভেতরে লক্ষ লক্ষ জিনিস আছে। আপনারা 10:30 পর্যন্ত সময় পেয়েছেন মনে হয়। এই দেশের যেহেতু কিছু নিয়ম নীতি আছে, আমরা 10:30 পর্যন্ত ওই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মুসল্লিদের যে 9টা বা 12টা বা 17টা 16টা গুণ যেগুলো কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, ওই গুণগুলো কোরআন থেকে, আবার বলছি মাওলানা শায়েখ জামাল উদ্দিন ভাইয়ের কথার রেফারেন্স ধরে, যে কথা শুনলেই কোরআন থেকে কথা শুনবে। মান ক্বালা বিহি সাদাকা, নবীজির কথা কোরআন দিয়ে যারাই বলবে এরা সত্য কথা বলবে। সুতরাং কোরআনের কথা যারাই বলে কোরআন দিয়েই যেন বলে এবং কোরআন থেকে যেন বলে, এইটা বোঝার মতো যোগ্যতা বা থাকা লাগবে। আমাদের দেশে অনেক আলেম আছে, আয়াত পড়ছে কোরআনে, কিন্তু চলে যাচ্ছে এমন জায়গায় ও কথা আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনোদিন আর নাজিল করার সম্ভব না।
কোরআনের আয়াত পড়েছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক। এবার শুরু করে এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? হাসান হোসাইনের মা। এ কোন হোসাইন? কারবালায় শহীদ হয়েছে। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো 2.5 ঘন্টা। আয়াত পড়েছে কি? তাফসীর হচ্ছে কি? এরকম না, যে হুজুরি হোক না কেন, এরকম বহু আহেরি তাহেরি আছে, এরা ওই পড়াটা চালাচ্ছে। আয়াত পড়ছে কোরআনের ঠিকই, মানুষ তো মনে করে কোরআনে আয়াত পড়লে মনে হয় সত্য কথাই বলবে, তো সেই পর্যন্ত আছে। ও পড়েছিল আল্লাহর একাত্মবাদ সম্পর্কে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর পরিচয়গুলো আর তুলে ধরে না, চলে গেছে কারবালায়। তাও কারবালার যে 27টা শিক্ষা, এগুলো বললে তো হয়, সব বাদ দিয়ে মন মতো বানিয়ে ছানিয়ে এমন দিকে নিয়ে যায়। আর এগুলো রাম আর বামরা প্রমোট করে, কারণ জানে যে এই ইসলাম বাংলাদেশে আনতে পারলে আসল ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। ওরা চেষ্টা চালিয়েছে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দেবে। কয়েকজন আলেমকে জেলখানায় বন্দী করে মনে করেছিল দেশ থেকে ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন না, আল্লাহু মুতিম্মু নূরি, আমার নূর ইসলাম এটা আমি জ্বালাবই। আল্লাহ তুমি যেহেতু তোমার নামে কসম দিয়েছো, আল্লাহু মুতিম্মু নূরিহি, তোমার ইসলামের আলো তুমি বাংলাদেশে জ্বালাবে, আমরা এটা দেখতে চাই। এটা দেখতে চান কিনা? আলাউকারিহাল মুশরিকুন বা আলাউকারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এতে মনজ্বালা তৈরি হয়, কোনো অসুবিধা নেই। যে কাফের মুশরিক, ওদের মনে যত কষ্ট লাগে লাগুক, আমরা দেখতে চাই আল্লাহ তার নূরকে আমাদের দেশে জ্বালিয়েছে। সম্মানিত ভাইরা, কথা মনে হয় আর বলা ঠিক হবে না, যেহেতু সময় আর 2-3 মিনিট আছে। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের আলোচনা শেষ করব। নামাজ যেন ব্যর্থ না হয়, এখানে প্রায় 7টা কাজ আছে নামাজ ব্যর্থ হওয়ার। এই কাতার সোজা করা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত। প্রফেসর ডক্টর মতিয়ার স্যারের এই নামাজ কেন ব্যর্থ হচ্ছে, এই বইটা যদি পান ইন্টারনেট থেকে নামিয়ে পড়বেন, দেখবেন এই শিক্ষাগুলো পাবেন। মুসল্লিদের ভেতরে যে গুণগুলো দরকার ওইগুলো অর্জন করা, যেগুলো বর্জন করা দরকার আগের ওই 3টা আয়াতে, বিশেষ করে 19, 20, 21 এই আয়াতগুলো থেকে সূরা মাআরিজের। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত থাকার তৌফিক দেন, আমিন। বারাকাল্লাহু লানা।